এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস লক্ষ্মীপুর জেলা শাখা। শুক্রবার 1 আগস্ট দুপুরে লক্ষ্মীপুর দারুল আজহার মডেল মাদ্রাসায় সংবর্ধনার আয়োজন করেন সংগঠনটি। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান শাকিল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সেক্রেটারি KM ইমরান হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার সাইফুদ্দিন, খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি গোলাম মোস্তফা এবং জেলা সেক্রেটারি খুরশিদ আলম। আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রশিদ, খেলাফত মজলিসের শহর শাখার সভাপতি মাওলানা আশরাফ আলী, যুব মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাফেজ আলী আসগর প্রমুখ। এই সময় বক্তারা বলেন, পার্থক্যটা এখানে আমরা ওই মানুষগুলো সৃষ্টি করার চেষ্টা করে ছাত্র মজলিস এই ধরনের কিছু কোয়ালিটি সৃষ্টি করার চেষ্টা করে ছাত্র মজলিসরা আগামী দিনে যেখানে যাবে ব্যবসার ক্ষেত্রে চুরি করবে না এবং এক মাল আরেক মালের সাথে মিক্স করে বিক্রি করবে না, ভালো মাল খারাপ ভাবে অ্যাডজাস্ট করে বিক্রি করবে না, গুদামজাত করবে না এবং অতিরিক্ত মুনাফাখোরিও করবে না, সুদের ব্যবসা করবে না, সরকারি চাকরির মধ্যে ঘুষ খাবে না, একজন শিক্ষককে দাঁড়ায় থাকতে দিতে হবে। যেমন একজন শিক্ষক কালকে ফেসবুকে দেখলাম একজন শিক্ষক তার চোখ খাদের উপর গেছে, 8 বছর 10 বছর হয়েছে, সে তার পেনশন টাকাগুলো পাচ্ছে না। তাকে শিখেছে ওই জালেম যে বসে রয়েছে, যে ক্যারানে বসে রয়েছে, যে অফিসার বসে রয়েছে, এই সমস্ত জালেমদের কেনা শিখেছে ওদের ওস্তাদ। সে 8 বছর পর্যন্ত তার পেনশন টাকাটা পায় না। এই সমাজ আমাদের এই অবস্থায় চলে গেছে। তাহলে সমাজটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তোমরা আগামী দিন নেতৃত্ব দিবা, তোমরা আগামী দিন নেতৃত্ব দিবে, তোমাদেরকে হালটা করতে হবে। তোমাদেরকে কি করতে হবে? জ্ঞান অর্জনের সাথে সাথে চরিত্র তোমাদের গঠন করতে হবে। আমি জীবনে শপথ করলে ঘুষ খাবো না, অন্যায় করবো না, কারো প্রতি অবিচার করবো না, সন্ত্রাস চাঁদাবাজি করবো না, টেন্ডারবাজি করবো না, ধোঁকাবাজি করবো না, প্রতারণার ব্যবসা করবো না। তাহলেই পরে তুমি ছাত্র মজলিস করো বা নাই করো, তোমার জীবনটাকে তুমি সুন্দর একজন মানুষ হিসেবে আল্লাহ তোমাকে শিখতে বলেছেন আর তার জবাব দিতে নিয়ে ছাড়বেন, তাহলে তখন তুমি তোমার জবাব দেওয়ার মতো আল্লাহর কাছে সৌভাগ্যবান ব্যক্তি হইতে পারবে।